একটু কল্পনা করা যাক, একজন মা যিনি তার একেবারে পরম স্নেহে চারপাশের সবাইকে আগলে রেখেছেন, কিন্তু যখনই চরম অহংকার মাথা চাড়া দিয়ে ওঠে, তিনি শুধু বকাঝকাই করেন না, পুরো সাজানো পৃথিবীটাকে একেবারে তছনছ করে দেন। একটু অদ্ভুত লাগছে, তাই না? হ্যাঁ, সাধারণ দৃষ্টিতে দেখলে বেশ অদ্ভুতই লাগে বটে। তো একজন পরম দয়ালু সত্তা কিভাবে একই সাথে এতটা ধ্বংসাত্মক হতে পারেন? আজকের এই গভীর বিশ্লেষণে আমরা আমাদের হাতে থাকা বেশ কিছু প্রবন্ধ, গবেষণা আর প্রাচীন লোক সাহিত্যের ওপর ভিত্তি করে ঠিক এই রহস্যের জট পাকানো সুতোগুলোই খোলার চেষ্টা করব। আমরা এমন এক ঐশ্বরিক মাতৃরূপের খোঁজ করব যাকে হিন্দু ধর্মে মা মঙ্গল চণ্ডী বলা হয়। নামের মধ্যেই একটা অদ্ভুত বৈপরীত্য আছে। ঠিক বলেছেন। মঙ্গল মানে হল কল্যাণ বা সমৃদ্ধি, আর চণ্ডী মানে হল অশুভ বিনাশকারী এক উগ্র রূপ। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। এই দেবীর প্রকৃতি অনেকটা, ধরুন, স্বয়ং প্রকৃতির মতোই, যিনি ফসলের জন্য বৃষ্টি দেন, আবার বাস্তুতন্ত্রকে বাঁচানোর জন্য প্রলয়ঙ্করী ঝড়েরও সৃষ্টি করেন। একদমই তাই। আর প্রকৃতির এই দ্বৈত সত্তার বিষয়টা শাক্ত দর্শনের একেবারে মূল ভিত্তি। শাক্ত ধর্মে শাক্তিজমে মহাবিশ্বের সৃষ্টি, স্থিতি এবং লয় সবকিছুর মূলেই রয়েছে এই ঐশ্বরিক মাতৃসত্তা, যাকে আমরা শক্তি বলি। দেবী মঙ্গলচণ্ডী হলেন সেই সৃষ্টি এবং ধ্বংসের মহাজাগতিক ভারসাম্যের একটা নিখুঁত রূপ। এখানে একটা বিষয় খুব গভীরভাবে বোঝা দরকার। আমরা সাধারণত ধ্বংসকে খুব নেতিবাচক চোখে দেখি, কিন্তু এই দর্শন অনুযায়ী মহাবিশ্বের সমস্ত শক্তি যখন একটিমাত্র উৎস থেকে আসে, তখন ধ্বংস আর সৃষ্টির মধ্যে কোনো আলাদা দেয়াল থাকে না। আচ্ছা। যখন ধর্ম বা ন্যায়ের উপর আঘাত আসে, তখন অশুভকে সমূলে উৎপাটন করার জন্য ধ্বংস অপরিহার্য হয়ে পড়ে। পুরনো পচে যাওয়া কাঠামো ভেঙে না ফেললে তো সেখানে নতুন মঙ্গলের বীজ বোনা সম্ভব নয়। মহাজাগতিক দর্শনের এই তত্ত্ব শুনতে বেশ ভারী, কিন্তু আমি যখন আমাদের উৎসগুলো ঘাঁটছিলাম, দেখলাম সাধারণ মানুষ এই দর্শনটাকে নিজেদের মতো করে খুব সহজভাবে আপন করে নিয়েছে, বিশেষ করে মধ্যযুগের বাংলার লোকসাহিত্যে, যাকে আমরা মঙ্গল কাব্য বলি। হ্যাঁ, মঙ্গল কাব্যগুলোর প্রভাব এক্ষেত্রে অপরিসীম। মার্কণ্ডেয় পুরাণের মতো প্রাচীন গ্রন্থে তাকে মহিষাসুর বধকারী হিসেবে দেখানো হয়েছে ঠিকই, কিন্তু বাংলার কবিরা, ধরুন মুকুন্দরাম চক্রবর্তী বা দ্বিজ মাধব, দেবীকে একেবারে গ্রামের সাধারণ মানুষের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরেছেন। আমাদের উৎসে দুটি বিখ্যাত গল্পের কথা বলা হয়েছে, কালকেতু আর ধনপতির গল্প। খুব পরিচিত দুটো গল্প। প্রথমে কালকেতুর গল্পটা দিয়ে শুরু করা যাক। একজন হতদরিদ্র ব্যাদ, যে জঙ্গলে পশু শিকার করে কোনো মতে দিন কাটাত, হঠাৎ করে সে দেবীর কৃপা লাভ করে এবং সমাজে প্রতিষ্ঠিত হয়ে একজন ন্যায়পরায়ণ রাজা হয়ে ওঠে। এই কালকেতুর কাহিনী আসলে প্রান্তিক মানুষের ক্ষমতায়নের একটা চমৎকার উদাহরণ। সমাজের একেবারে নিচুতলার একজন মানুষ, যার কোনো ধনসম্পদ নেই, কোনো প্রতিপত্তিও নেই। ঠিক, সে কেবল ভক্তি আর সততার জোরে ঐশ্বরিক কৃপা পাচ্ছে। এখানে দেবী এটা দেখছেন না যে কালকেতুর সামাজিক অবস্থান কি, তিনি দেখছেন তার অন্তরের সারল্য। ঈশ্বর বা ঐশ্বরিক শক্তি যে বাহ্যিক আড়ম্বর চান না, চান কেবল ভক্তি। কালকেতুর গল্প সেই বার্তায় দেয়। কিন্তু এখানেই আমার একটা বড় খটকা লেগেছে। চণ্ডীমঙ্গলের দ্বিতীয় বিখ্যাত গল্পটা হল ধনপতি সওদাগরের। ধনপতি ছিল অত্যন্ত প্রভাবশালী এবং ধনী একজন বণিক, কিন্তু সে দেবীকে পুজো করতে অস্বীকার করে, তাকে অবজ্ঞা করে। আর এর শাস্তিস্বরূপ দেবী সমুদ্রে ঝড় তুলে ধনপতির ৭টি জাহাজ ডুবিয়ে দেন, তাকে একেবারে সর্বশান্ত করে ছাড়েন। সত্যি বলতে এই গল্পটা পড়ার পর আমার মনে হচ্ছিল, এটা কি কোনো দয়াময়ী মায়ের কাজ হতে পারে? মনে হওয়াই স্বাভাবিক। পুজো না পেলে রেগে গিয়ে কারো জীবন ধ্বংস করে দেওয়াটা তো একজন স্বৈরাচারী শাসকের মতো আচরণ। এর মধ্যে আধ্যাত্মিকতার কি আছে? বাইরে থেকে দেখলে ঠিক এমনটাই মনে হয়। এখানে চমৎকার বিষয়টা হলো, গল্পটাকে আক্ষরিক অর্থে না নিয়ে যদি আমরা মনস্তাত্ত্বিক রূপক হিসেবে দেখি, তাহলে পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। মনস্তাত্ত্বিক রূপক? হ্যাঁ, ধনপতির গল্প আসলে কোনো ক্রুদ্ধ দেবীর গল্প নয়, বরং এটি মানব মনের এক গভীর আয়না। ধনপতির ওই 7টি জাহাজ আসলে কি? ওগুলো হলো তার মাত্রাতিরিক্ত অহংকারের প্রতীক। প্রচুর সম্পদ তাকে অন্ধ করে দিয়েছিল,
সে ভাবতে শুরু করেছিল যে তার এই প্রতিপত্তি চিরস্থায়ী, মানে সম্পদের অহংকারটাকে শেকড় থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। একদম সম্পদের কারণে মানুষের মধ্যে যে বিভ্রম বা ইলিউশন তৈরি হয় তা তাকে জীবনের মূল সত্য থেকে দূরে সরিয়ে দেয়। দেবী যখন সমুদ্রে ঝড় তুলছেন সেটা আসলে বাইরের কোনো ঝড় নয়, সেটা হলো মানুষের জীবনে আসা সেই অনিবার্য বিপর্যয় যা আমাদের মিথ্যা অহংকারকে ভেঙে চুরমার করে দেয়। ও, বুঝতে পারছি। ধনপতির পতন আসলে তার সম্পদের পতন নয়, তার ইগোর পতন। যতক্ষণ না ওই অহংকারের শক্ত খোলসটা ভেঙে পড়ছে ততক্ষণ সেখানে প্রকৃত কল্যাণের আলো ঢোকা সম্ভব নয়। ধনপতি যখন সর্বশান্ত হয়ে চরম দুর্দশায় পড়ে তখন সে নিজের ভুল বুঝতে পারে, তার মধ্যে অনুশোচনা আসে, আর তখনই সে আবার দেবীর কৃপা এবং হারানো সমৃদ্ধি ফিরে পায়। এটি আমাদের শেখায় যে বিনয় ছাড়া শুধু সম্পদ থাকলে তা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। দাঁড়ান, এই বিষয়টা একটু অন্যভাবে চিন্তা করা যাক। গল্পের ভেতরে অহংকার পতনের এই যে রূপক, সেটা তো দেবীর বাহ্যিক মূর্তির সাথেও মিলে যাচ্ছে। হ্যাঁ, কিভাবে বলুন তো? আমরা যখন মা মঙ্গলচণ্ডীর মূর্তির দিকে তাকাই তখন তার হাতে নানা ধরনের ভয়ঙ্কর সব অস্ত্র দেখি। তার বাহন হিসেবে থাকে সিংহ বা বাঘ, তার বহু সংখ্যক হাত, আর গায়ের রং বা পোশাক একেবারে টকটকে লাল। আমি নিশ্চিত এগুলো শুধু শিল্পীর কল্পনা নয়। এই অস্ত্রগুলো কি তাহলে ওই ধনপতির গল্পের মতোই কোনো নির্দিষ্ট কাজ করছে? বাহ্যিক রূপ আর ভেতরের দর্শনের এই যোগসূত্রটা অত্যন্ত গভীর। দেবীর হাতের অস্ত্রগুলো কোনো সাধারণ যুদ্ধাস্ত্র নয়। তলোয়ার, ত্রিশূল বা খড়গ এগুলো হলো সেই মেটাফিজিক্যাল বা আধিভূতিক শক্তি যা আমাদের অজ্ঞতা, ভ্রান্তি এবং অহংকারের জালকে কেটে টুকরো টুকরো করে দেয়। আচ্ছা। তিনি বোঝান মানুষের ভেতরের সেই পাশবিক প্রবৃত্তিগুলোকে, যেমন ধরুন রাগ, কাম বা লোভ, কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। এগুলোকে মেরে ফেলতে বলা হচ্ছে না, বরং নিজের আয়ত্তে এনে সাহসিকতার সাথে জীবন পরিচালনা করার কথা বলা হচ্ছে। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। আমরা আধুনিক জীবনে নানা ধরনের ইন্স্যুরেন্স বা সুরক্ষার কথা ভাবি, তাই না? দেবীর ওই বহু হাতের দিকে তাকালে আমার মনে হচ্ছে এটা যেন আধুনিক জীবনের একটা মনস্তাত্ত্বিক সেফটি নেট। খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। মানে আমরা জীবনে যেভাবেই হোঁচট খাই না কেন, তিনি তার অসংখ্য হাত দিয়ে মহাবিশ্বের সব জীবকে একসাথে পতন থেকে রক্ষা করছেন। একদিকে তিনি ভয়ঙ্কর অস্ত্র দিয়ে ইগো কাটছেন, অন্যদিকে অনেকগুলো হাত দিয়ে ধরেও রাখছেন। আর ঠিক এই দ্বৈত রূপের জন্যই তাকে মঙ্গল এবং চণ্ডী দুটি নামেই ডাকা হয়। অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য যে উগ্রতার প্রয়োজন তা থাকলেই কেবল কল্যাণের পথ প্রশস্ত হয়। আর তার লাল রঙের পোশাক বা লাল গাত্রবর্ণের দিকে যদি লক্ষ্য করেন, দেখবেন লাল হল শক্তি, জীবনী শক্তি এবং রূপান্তরের প্রতীক। রঙেরও একটা বড় ভূমিকা আছে। হ্যাঁ, এটি সৃষ্টির একেবারে আদিম শক্তির প্রতিচ্ছবি। তার ভয়ঙ্কর রূপ আর দয়ালু রূপ, এই দুটির মধ্যে কোনো বিরোধ নেই, এরা একে অপরের পরিপূরক। তার মানে পৌরাণিক গল্পে দেবী যে মহিষাসুর, মধুকৈটব বা রক্তবীজের মতো ভয়ঙ্কর সব রাক্ষসদের বধ করছেন, সেটা আসলে প্রাচীন যুগের কোনো ঐতিহাসিক যুদ্ধ নয়। একদমই না। আধুনিক জীবনের প্রেক্ষাপটে যদি দেখি, আমরা প্রতিদিন অফিসে বা রাস্তায় কত মানুষের সাথে ডিল করি। কারো প্রমোশন দেখে আমাদের ভেতরে প্রচণ্ড ঈর্ষা হয়, রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে মারাত্মক রাগ বা রোড রেজ তৈরি হয়। এই যে লোভ, ঘৃণা আর অ্যাংজাইটি, প্রাচীন পণ্ডিতরা কি এগুলোকেই রাক্ষস হিসেবে কল্পনা করেছিলেন? হ্যাঁ, ঠিক ধরেছেন। তার মানে আমাদের প্রতিদিনের জীবনে যে নেতিবাচকতাগুলোর সাথে আমরা লড়ি, দেবী আসলে সেগুলোকেই বিনাশ করার কথা বলছেন। যুদ্ধটা বাইরের নয়, বরং একেবারে মনের ভেতরের। খুব প্রাসঙ্গিক একটা পয়েন্ট চলেছেন। আর এই অন্তরের যুদ্ধের বিষয়টা তান্ত্রিক দর্শনে অত্যন্ত বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়েছে। সেখানে দেবী মঙ্গলচণ্ডীকে কুণ্ডলিনী শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। কুণ্ডলিনী শক্তি মানে যোগশাস্ত্রে যেটার কথা বলা হয়? হ্যাঁ, তন্ত্র এবং যোগশাস্ত্রে বলা হয় মানুষের মেরুদণ্ডের একেবারে নিচে মূলাধার চক্রে একটি আদিম শক্তি ঘুমন্ত অবস্থায় থাকে। আধুনিক বিজ্ঞানের ভাষায় যাকে হয়তো আমরা আমাদের স্নায়ুতন্ত্রের অব্যবহৃত ক্ষমতা বা সুপ্ত পোটেনশিয়াল বলতে পারি। আচ্ছা। যখন গভীর আধ্যাত্মিক চর্চা বা মনঃসংযোগের মাধ্যমে এই কুণ্ডলিনীর শক্তি জাগ্রত হয়, তখন তা মেরুদণ্ড বেয়ে মস্তিষ্কের দিকে ওঠে। এই প্রক্রিয়াটা মানুষের ভেতর থেকে সব ধরনের অজ্ঞতা দূর করে চেতনার এক অভাবনীয় বিস্তার ঘটায়।
দেবী চণ্ডী হলেন মানবদেহের সেই অন্তর্নিহিত মানসিক ও আধ্যাত্মিক জাগরণের মূর্ত প্রতীক। আরে বাহ, তাহলে বিষয়টা এমন দাঁড়াচ্ছে, আমরা যখন বাইরে দেবীর এই উগ্র রূপের আরাধনা করছি, তখন আসলে আমরা অবচেতনভাবে আমাদের নিজেদের ভেতরের মানসিক শক্তিকেই পুনরায় জাগ্রত বা রিওয়ায়ার করার চেষ্টা করছি। ঠিক তাই। মানে আধুনিক যুগে, বিশেষ করে বর্তমান সময়ের প্রেক্ষাপটে, এটা তো নারী ক্ষমতায়ন বা ফেমিনিন এম্পাওয়ারমেন্টের একটা অসাধারণ দৃষ্টান্ত। চারপাশের নানা সামাজিক ও মানসিক প্রতিকূলতার মুখোমুখি হয়ে আধুনিক নারীরা বা বলতে গেলে যে কোনো মানুষই এই রূপ থেকে একটা প্রচণ্ড মানসিক জোর পেতে পারেন। যদি আমরা এটাকে আরও বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, আজকের দিনে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে প্রচণ্ড মানসিক চাপ, হতাশা এবং উদ্বেগের মধ্যে দিয়ে যাই। আমাদের ভেতরের সেই রাক্ষসগুলো এখন আর পৌরাণিক দানব নেই, তারা পরিণত হয়েছে স্ট্রেস, অ্যাংজাইটি এবং বিষণ্ণতায়। একেবারে সত্যি কথা। দেবীর উপাসনা বা কুণ্ডলিনী শক্তির এই জাগরণের ধারণা আমাদের শেখায় যে চরম প্রতিকূলতার মধ্যেও নিজের ভেতরের শক্তিকে ব্যবহার করে কিভাবে স্থিতিশীল থাকতে হয়। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যে মানসিক কাঠিন্যের প্রয়োজন, সেটা বাইরে থেকে কেউ এসে দিয়ে যাবে না, সেটা নিজের ভেতর থেকেই জাগিয়ে তুলতে হবে। কিন্তু এই ইমোশনাল ব্যালেন্স বা মানসিক স্থিতিশীলতা তো আর একদিনে আসে না। এর জন্য কিছু প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পদ্ধতির কথা আমাদের উৎসগুলোতে উল্লেখ করা হয়েছে, যেমন ধরুন মঙ্গলবারের ব্রত বা উপাসনা। হ্যাঁ, মঙ্গলবারের ব্রত খুব প্রচলিত। বাংলার ঘরে ঘরে যুগ যুগ ধরে মঙ্গলবার দিনটিকে মা মঙ্গল চণ্ডীর জন্য অত্যন্ত পবিত্র বলে মানা হয়। নারীরা সংসারের কল্যাণ, সন্তানদের সুরক্ষা এবং মানসিক শান্তির জন্য এই দিনে উপবাস করেন, ব্রতকথা পড়েন। আমি আগে ভাবতাম এগুলো কেবলই কিছু প্রাচীন কুসংস্কার বা আচার, কিন্তু আপনার এতক্ষণের ব্যাখ্যার পর মনে হচ্ছে আধুনিক ব্যস্ত জীবনে এর একটা খুব সায়েন্টিফিক বা ব্যবহারিক দিক থাকতে পারে। ঠিক তাই। এটাকে যদি শুধু শাস্ত্রীয় আচার হিসেবে না দেখে একটা প্রাত্যহিক শৃঙ্খলা বা ডেইলি ডিসিপ্লিন হিসেবে দেখেন, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। মঙ্গলবার ব্রত পালন করা, উপবাস করা বা ধ্যান করার একটা গভীর শরীরবৃত্তীয় ও মনস্তাত্ত্বিক প্রভাব আছে। শরীরবৃত্তীয় প্রভাব মানে ফিজিক্যাল লেভেলেও? হ্যাঁ, উদাহরণস্বরূপ উপবাস করাটা আমাদের পরিপাকতন্ত্রকে বা পাচনতন্ত্রকে বিশ্রাম দেয়, যা আমাদের স্নায়ুতন্ত্রের উপর চাপ কমায় এবং আত্মনিয়ন্ত্রণ শেখায়। আর মন্ত্র জপ করার বিষয়টা আরও চমকপ্রদ। আচ্ছা। যখন কেউ দেবীর মূল মন্ত্র, ধরুন ওং আইং হ্রিং ক্লিং চামুণ্ডায়ে বিচ্ছে জপ করেন, তখন সেটা শুধু কিছু শব্দের উচ্চারণ থাকে না। এই নির্দিষ্ট ধ্বনিগুলো আমাদের ভোকাল কর্ড এবং শরীরে এক ধরনের অ্যাকস্টিক রেজোনেন্স বা শব্দকম্পন তৈরি করে। ও, বুঝতে পারছি, ভাইব্রেশনের বিষয়টা। একদম। এই কম্পন আমাদের ভেগাস নার্ভকে উদ্দীপিত করে, যার ফলে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়। সোজা ভাষায় বললে, মন্ত্রের ধ্বনি আমাদের মস্তিষ্ককে শান্ত করে এবং মানসিক একাগ্রতা বহুগুণ বাড়িয়ে দেয়। তার মানে চণ্ডীপাঠ করা বা মন্ত্র জপ পড়াটা কোনো ম্যাজিক নয়, এটা আসলে আমাদের শরীর আর মনকে শান্ত করে ফোকাস ফেরানোর একটা সাইকোলজিক্যাল টুল। আর এই যে লাল ফুল, জবা বা সিঁদুর নিবেদন করা হয়, এটাও হয়তো এক ধরনের সাইকোলজিক্যাল সারেন্ডার বা আত্মসমর্পণের প্রতীক। হ্যাঁ, নিজেকে সমর্পণ করার মাধ্যম আর কি। এতক্ষণ আমরা বাংলার একটা গ্রামীণ প্রেক্ষাপট, কালকেতুর জঙ্গল আর ধনপতির সমুদ্রযাত্রা নিয়ে কথা বলছিলাম, কিন্তু আলোচনা যত এগোচ্ছে মনে হচ্ছে এই ধারণাটি শুধু কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের বা নির্দিষ্ট ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বের প্রায় সব সংস্কৃতিতেই তো আমরা এমন একজন ঐশ্বরিক মাতৃসত্তা বা গ্লোবাল আর্কিটাইপ দেখতে পাই। বিবর্তনীয় মনস্তত্ত্বের দিক থেকে দেখলে এটা মানুষের একটা সর্বজনীন প্যাটার্ন। পৃথিবীর বিভিন্ন প্রাচীন সংস্কৃতির দিকে তাকালে দেখবেন, গ্রিকদের দেবী আর্টিমিস, মিশরীয়দের দেবী আইসিস বা মেসোপটেমিয়া দেবী ইস্টার, সব জায়গাতেই এমন একজন মাতৃসত্তার ধারণা আছে। ঠিক। যিনি একই সাথে সুরক্ষা দেন, পুষ্টি যোগান এবং সন্তান ভুল পথে গেলে তাকে কঠোরভাবে শাসন করে ঠিক পথে আনেন। মানুষ অবচেতনভাবেই সবসময় এমন একটি শক্তির খোঁজ করে যা তার জীবনের বিশৃঙ্খলা বা কেয়সকে শৃঙ্খলায় রূপান্তর করবে। চণ্ডীর এই মাতৃরূপ আসলে মানব প্রজাতির সেই সহজাত প্রয়োজন থেকেই তৈরি। আধুনিক যুগেও মানুষ যখন ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যমের সাহায্যে এই আরাধনা চালিয়ে যাচ্ছে, তখন বোঝা যায় এই ভক্তি বা নির্ভরতা কতটা সময়োত্তীর্ণ। তাহলে এর সামগ্রিক অর্থ কি দাঁড়াচ্ছে? আজকের এই উৎসগুলোর বিশ্লেষণ সত্যিই আমাদের চোখের সামনের একটা পুরনো চশমা বদলে দিল।
আমরা দেখলাম দেবীর এই দ্বৈত সত্তা আসলে কতটা বিজ্ঞানসম্মত। ধনপতি ও কালকেতুর গল্প থেকে আমরা বুঝলাম কিভাবে অহংকার আমাদের পতন ডেকে আনে আর বিনয় আমাদের প্রতিষ্ঠিত করে। আমাদের ভেতরের কুণ্ডলিনী শক্তির জাগরণ, মন্ত্র জপের শরীরবৃত্তীয় প্রভাব এবং আধুনিক মানসিক ভারসাম্য রক্ষায় মঙ্গলবারের ব্রত সবকিছু মিলেমিশে এক চমৎকার জীবন দর্শন তৈরি করেছে। এটি কেবল কোনো প্রাচীন মিথ বা রূপকথা নয়, বরং এটি এমন এক মনস্তাত্ত্বিক শক্তি যা আমাদের প্রতিদিনের আধুনিক জীবনকে, আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টকে দারুণভাবে প্রভাবিত করতে পারে। শাক্ত দর্শনের মূল শিক্ষাই হল এটা যে ধ্বংস এবং সৃষ্টি মুদ্রার এপিঠোপিঠ। অহংকার, লোভ আর অজ্ঞতাকে ধ্বংস না করলে প্রকৃত কল্যাণ কখনোই সম্ভব নয়। দেবীর চণ্ডী রূপ আমাদের ভেতরের সেই অন্ধকার দিকগুলোকে ধ্বংস করার কাজ করে বলেই তার মঙ্গল রূপটি আমাদের জীবনে সত্যিকারের শান্তি আর সমৃদ্ধি নিয়ে আসতে পারে। আর ঠিক এই জায়গা থেকেই আমার মনে একটি নতুন এবং চিন্তার উদ্রেককারী ধারণার জন্ম হচ্ছে, যা নিয়ে হয়তো একটু ব্যক্তিগতভাবে ভাবা যেতে পারে। আচ্ছা, কি সেটা? যদি মা মঙ্গলচণ্ডী একই সাথে আমাদের ভেতরের নেতিবাচকতার ধ্বংস এবং কল্যাণের সৃষ্টির প্রতীক হন, তবে কি এমন হতে পারে যে আমাদের জীবনে আমরা যে চরম বাধা, কষ্ট বা বিপর্যয়ের সম্মুখীন হই, যেমন ধরুন হঠাৎ চাকরি হারানো, সম্পর্ক ভেঙে যাওয়া বা কোনো বড় ব্যর্থতা, তা আসলে ধ্বংসাত্মক কোনো অভিশাপ নয়? গভীর একটা ভাবনা। বরং এটিই কি দেবীর সেই উগ্র রূপের কৃপা, যিনি প্রবল ঝড়ের মতো এসে আমাদের সেই মিথ্যা অহংকার আর ভুলের নড়বড়ে ইমারতটাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছেন, যাতে ঠিক সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েই সত্যিকারের শক্ত ভিত্তির ওপর সমৃদ্ধি ও কল্যাণের নতুন বীজ বোনা যায়? এই গভীর ভাবনাটা মাথায় রেখেই আমাদের আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।